আসসালামু আলাইকুম সবাইকে। গত সপ্তাহ এই জায়গাটাতে বৃষ্টির মধ্যে একটা অটোরিকশা অ্যাক্সিডেন্ট করছিল, মানে নিজে নিজেও। একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে কাঁচ ভাঙাগুলো এগুলো অটোরিকশা মারছিল, মানে ওটাও মারছিল, যে ওর চাকার দাগটাও এখনো আছে। এই ওয়ালটার সাথে এই বৃষ্টির মাঝে মানে প্রচুর স্পিডে আইসা মাইরা দিছে। যে এটা তো মোড় না, এটা এই মোড় দিয়ে আইসে হালকা মোড়ের মধ্যে এটার সাথে দিছে মাইরা। মায়েরা ওর অটোটা ওর ফায়ের উপরে সারাদিন, মানে সারাদিন না 2-3 মিনিট করা ছিল। এরপরে এই যে এই বাড়ির লোকজন আসে ওর টাইনা তুলছে, মানে পা সম্ভবত ভাঙছিল আর কি, এই অবস্থা। এরপরে হয়েছে কি, এখানে এই জায়গাটাতে ওই দিন নাকি, মানে কয়েকদিন পরে ওটার এই জায়গাটাতে আমাদের বছরের দক্ষিণ পাড়ার একজন অটোওয়ালা আর ধুইয়ার একজন অটোওয়ালা এখানে নাকি বসে বসে গাঁজা খাইছিল। এই জায়গাটাতে গাঁজা খাওয়ার পরে এদের একটা অটো ছিল এই জায়গায়, একটা অটো ছিল এই জায়গায়। এই আর কি, আমার চাচি একটা বাজার থেকে আসতেছে আর একটা অটো নিয়ে। এরা কি করছে, মানে অটোর ভিতরে মানুষ দেখে তাড়াতাড়ি করে মানে যাওয়ার সময় ওনার অটোর সাথে ধাক্কা মাইরা ওনার ফা না ফুরাটা ফা কাইটা লেছে। তিনোটা মিলা জুলে আর কি, ওনার ফুরা ফা কাইটা লেছে। পরে তাড়াতাড়ি করে বেন নিয়ে হাসপাতালে নিয়েছিল। নেওয়ার পরে ওইখানে ওনার পায়ে 8টা লাগছিল সিলাই, আর সিলাই লাগছে, একদিন থাকতে হয়েছে, আরও 8,000 টাকা মনে হাসপাতালের বিল আসছে। এই অটোওয়ালাগুলো একটাও একটু দুঃখ প্রকাশও করলো না, দাঁড়াইলেও না, যার যেমন মানে ভাগছে, এই অবস্থা। এরপরে সর্বশেষ আমাদের এলাকার যে মাসুদ নাম করে ছেলেটা টুকটাক বনবাটার বেচা চলে, খুবই সহজ সরল। এই জায়গাটাতেও সকালবেলা বনবাটার নিয়ে যাওয়ার সময় দুইয়ারার দিক থেকে আইসা ওরে সাইকেল উপর দিয়ে, ওর গায়ের উপর দিয়ে একটা অটো দিছিল তুইলা। সকালবেলা তুইলা ওর বন্টন সবগুলা যা আসছিল নষ্ট করছে, এবং কি ওর হাতে পায়ে ব্যথা পাইছে। এখানে ফাঁকার ঘষা লাইগা ওর পুরা হাত পা সব ভেসে গেছিলা, এই অবস্থা। এরপরে নাকি অটোওয়ালা ওরে ওই 500 টাকা রিটার্ন করছিল, দিছিল আর কি। তো পরে ও বলছিল আমারে যে ভাই এমনি অটোওয়ালা আমারে দিছিল ফালাই, এখানে ফালাই দিয়ে পরে দিয়ে আমার 700 টাকার মতো মাল ছিল, ওটিও নষ্ট করছে। আমার হাত পা পুরা সিলিয়ালেছে। 2 দিন আমি বাড়িতে ছিলাম, বসা ছিলাম, এই অবস্থা। এখন কথা হচ্ছে, গরিব মানুষ কইরা খাইব, অসুবিধা নাই, খাক। কিন্তু কিছু অটোওয়ালারা আছে অটো চালাইতে জানে না। এরা একটা কিস্তি তুলে রাস্তায় চলে আসে, এসকেলেটার দিলে তো এটা চলে, আর এটা কন্ট্রোলের কোনো খবর থাকে না, স্পিডে আসা যার যেমন মানুষের জানমালের ক্ষতি করতেছে। এখন কথা হচ্ছে 2018 সড়ক পরিবহন আইন অনুসারে কোনো রকম অবৈধ যানবাহন সড়কে চলাচল করতে পারবো না। এখন প্রশ্ন হলো তাহলে এগুলা কেন চলতেছে? এগুলা চলতেছে, কিছু আছে টোকেনে চলে, থানায় 300 টাকা মাসে দেয়। আবার শহর বন্দরে কিছু আছে সিটি কর্পোরেশনরা হালকা কিছু টাকা দেয়, দিয়ে ছোট একটা পারমিট নেয়। আর পারমিট যদি একটা অটো নেয় তাহলে আরও 10টা অটো আসে এমনি, ঠিক আছে। এখন সরকারের যেটা করা উচিত ওটা হচ্ছে মানুষের জানমালের কথা চিন্তা করে এগুলারে যদি চলাচল করতে দেয় তাহলে এগুলারে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে। যেমন আমরা গাড়ি চালাতে গেলে আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়, গাড়ির রোড পারমিট থাকতে হয়, গাড়ির টেস্ট টোকেন থাকতে হয়, গাড়িটা পুরোপুরি ওকে আছে কিনা সেটার জন্য ফিটনেস থাকতে হয়। এর ফলে কোন কার নামে গাড়ি ওর আবার স্মার্ট কার্ড থাকতে হয়, ঠিক আছে। এর পরেও কিন্তু আমরা বৈধভাবে চলি দেখেও কিন্তু রাস্তায় আমরা চলতে পারি না ঠিকভাবে। পুলিশে কিন্তু আমাদেরকে ধরলে সর্বনিম্ন 500 টাকা খায়, অথবা গাড়ি আমাদের মাতলি হইলে তারপরে চালাইতে হয়। অথচ দেখেন এই প্রাণঘাতী অটো রিক্সা কয়েকদিন আগেও আপনার জলমে স্পিডে যাওয়ার সময় একটা বাচ্চাটা ধাক্কা দিয়ে ওই বাচ্চাটার সাথে সাথে মারা গেছে, সাথে সাথে ডেট। এরপরেও দেখবেন যে প্রশাসনের নীরব ভূমিকা। কেন? মাস শেষে টোকেনের টাকা আসে, বুঝছেন। একই দেশে 2 রকম আইন চলে আমাদের দেশে, একটা হলো বৈধ পথ, একটা হলো অবৈধ।
বৈধ পথে চলবেন, পদে পদে আপনি হয়রানি শিকার হবেন। এই হলো দেশের এখন বর্তমান পরিস্থিতি। এখন সর্বশেষ কথা হচ্ছে, আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাইমো, মাদ্রাসা পাঠামো, কিংবা যে মানে পাড়া প্রতিবেশীরা যে হাট বাজার করবো, রাস্তাঘাটে চলাফেরা করবো, কারো ভিতরে আসলে কোনো মানে নাই আর কি, শান্তি নাই। সবাই আছে আপনার ইসের ভিতরে আতঙ্কের মধ্যে, যে কখন জানি অটো রিক্সা এসে গায়ের উপরে তুলে দেয়। এখন আমি এটাই বলবো, এগুলা যাতে যদিও চলে, এগুলার একটা নিয়ম কারণের আওতায় আনা হোক, ঠিক আছে? নিয়ম কারণের আওতায় আনা হোক, আর নয়তো আসলে দুদিন বিধে আর বাচ্চা কাচ্চারা স্কুলেও যাইতে পারবো না, আর কেউ ঘরের থেকেও বাইরে তো পারবো না। এদের যে অবস্থা, যেভাবে অ্যাক্সিডেন্ট করতেছে এরা।